আমার খবর। বিশ্বভারতীর উদ্যোগে লিপিকা অডিটোরিয়ামে আয়োজিত হলো একটি স্বাস্থ্য সচেতনতামূলক বক্তৃতা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া বিষয়ক বক্তব্য রাখেন ডক্টর শুভজিৎ রায়। তিনি রোগটির কারণ, প্রতিশোধ, সচেতনতার উপর গুরুত্ব, সময়মতো পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই শিশুরা যখন এই রক্ত নেয়, আয়রন যখন অধিককে মানে মাত্রাতিরিক্ত লেভেলে যখন আয়রন শরীরে জমা পড়ে, অর্গানস ডিসফাংশন শুরু হয়, ডিসফাংশন অফ অর্গান শুরু হয়, তখন আবার কিন্তু তারা সেই মৃত্যুর দিকে এগিয়ে যায়। একটা সময় ছিল যখন প্রায় 100% মানুষ যারা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাতো তারা 10-12 বছরের বেশি বাঁচতো না, মানে তাদের আয়ু গড়ে 10 থেকে 12 বছর অবধি ছিল। কিন্তু ক্রমে ক্রমে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে আজকে কিন্তু তারা বাঁচছে। থ্যালাসেমিয়া দু রকমের হয়, থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর। আমরা থ্যালাসেমিয়া বিটা মেজর নিয়ে চিন্তিত, কারণ এটাই একটা মারণ রোগ। শুনলে অবাক হবেন, 101 বছর পরও থ্যালাসেমিয়ার সেই অর্থে কোনো চিকিৎসা নেই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলে একটা অসম্ভব এক্সপেন্সিভ একটা অপারেশন, যেটা সিবলিং ডিএনএ ম্যাচ করে করতে হয়, যেটার পার্সেন্টেজ অফ সাকসেসও অনেক লো এবং অসম্ভব বেশি খরচা সাপেক্ষ, এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই বাবা মারা পেরে ওঠেন না। কেন একজন থ্যালাসেমিয়া শিশু জন্মায় সেটা জানা ভীষণ দরকার আমাদের। আমাদের শরীরে যে জিনের কাঠামো, প্রত্যেকের, আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকের জিনের কাঠামোতে যেন ত্রুটি থাকে, if there is a defect in the frame of the genetic framework of our body, the person which has a weak gene is a carrier, বাহক বলে তাকে। বাবা ও মা দুজনই যদি বাহক হয় তাহলে there is a percentage of 25% that the baby who is going to be born will have thalassemia major। 25% সম্ভাবনা থাকে বাবা ও মা যদি ক্যারিয়ার হয়, ক্যারিয়ার মানে বাহক, এবং বাহক চিহ্নিতকরণ মানে আইডেন্টিফিকেশন অফ ক্যারিয়ার হচ্ছে এই রোগের প্রাথমিক একটা উপায়, যার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া নির্মূল করতে পারি। অন্যদিকে আয়ুর্বেদের গুরুত্ব, আধুনিক জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন ডক্টর দেবব্রত সেন। তিনি সুস্থ জীবনযাপনে আয়ুর্বেদ ভিত্তিক জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরেন। আজকে করোনা আমাদের শিখিয়ে গেছে ইমিউনিটি আমাদের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়। আজকে ঋতুচর্চায় বলে দিচ্ছে পরিষ্কারভাবে আদানকাল বিসর্গকালের কথা আয়ুর্বেদে, যে কোন ঋতুতে আমরা কেমন থাকবো, আমরা কেমনভাবে বাঁচবো। আমি বহু জায়গায় যাই, বহু কৃষি ভাইদের কাছে যাই, তাদেরকে বোঝাই, তাদেরকে বলি যে তোমাদের 1 ফসলি যে জমি, সেই 1 ফসলি জমিতে তোমরা কাজ করো, ঔষধি গাছগাছরা চাষ করো। আজকে সেই গাছগাছরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারে আমাদের সরকার, যেখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশ আর্ন করতে পারে। আমরা যে কোনো কিছু কেনার সময় ভাবি যে এটা আয়ুর্বেদিক তো তাহলে ভালো, কিন্তু আমরা এটা বুঝে পাই না যেটা আয়ুর্বেদিক মানেটা কি। হোয়াট ইজ আয়ুর্বেদ? একটা ধরে নিই যে একটা শীতকাল এসছে, একটা চবনপ্রাশ খাবো মানে আমাদের ইমিউনিটি তৈরি হয়ে যাবে, কিন্তু ভেবে দেখুন আমলকির মধ্যে যে ভিটামিন সি থাকে, যেটা ইমিউনিটির আধার, সেটা যে তাপমাত্রায় চবনপ্রাশ তৈরি হয় তার কেমিক্যাল কম্পাউন্ড ব্রেক হয়ে যায় এবং সেটা ইভাপোরেট হয়ে যায়। সুতরাং আমরা চবনপ্রাশের নাম করে কি আদৌ আমরা জাস্ট একটা প্রচুর চিনি এবং ঘি দেওয়া একটা কোনো এলিমেন্ট খাচ্ছি এবং ভাবছি আমাদের ইমিউনিটি তৈরি হবে? আজকে অনেক বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রয়োজন। আজকে প্রয়োজন মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রির হাত ধরে একটা বেটার সায়েন্টিফিক রিসার্চের, যে রিসার্চের মাধ্যমে আমরা বলতে পারি যে হ্যাঁ
এই মেডিসিনটা এটার জন্য সঠিকভাবে প্রয়োজন। আমাদের প্রত্যাবর্ত এবং আহার বৃদ্ধির জন্য আপনারা যদি কেউ মনে করেন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আপনারা যেতে পারেন, কিংবা আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন। অষ্টাঙ্গ সংগ্রহ মহর্ষি বাগবট লিখেছেন, সেখানে তিনি মাত্রার তৃতীয় অধ্যায় বলেছেন অতিযোগ অযোগ মিথ্যা যোগের কথা। অর্থাৎ দুধ খাওয়া ভালো, কিন্তু আপনি যদি অধিক পরিমাণ দুধ খান তাতে শরীরে আপনার বিষক্রিয়া তৈরি হবে। তেমন অযোগ আছে যেটা প্রয়োজন। ধরুন কেউ ভেজিটেরিয়ান, তিনি একদম নিরামিষাশী, অথচ তিনি আলাদা করে তার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিজনিত সমস্যা দেখা যেতে পারে। তার জন্য যারা ভেজিটেরিয়ান তাদেরকে আমরা রক্তে ভিটামিন বি কমপ্লেক্স পরীক্ষা করতে বলি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তিনি বলেন, ভবিষ্যতেও বিশ্বভারতী এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন অব্যাহত রাখবে। তার মতে এই ধরনের বক্তৃতা থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে। তিনি আরও জানান, বিশ্বভারতী স্বাস্থ্য চর্চার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং যোগব্যায়ামের পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসার প্রসারেও আরও জোর দেওয়া হবে। Almost every month we are organizing such type of things so that student will learn many things from the artist, their art and then education, and also maybe that can help in the maybe in future that self-employment and also in the academic curriculum and performance. বক্তৃতা পর্ব শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। শরৎ পরিবেশন করেন সুদেষ্ণা ভট্টাচার্য এবং কত্থক নৃত্য পরিবেশন করেন সুপ্রভা মুখার্জি। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি সেরা ধানের নির্ভরযোগ্য বিশ্বাস, আধুনিক মেশিনে প্রস্তুত ভিকে গোল্ড রাইস। সেরা সেরা স্বাদ, সেরা সুগন্ধ। এর স্বাদ আর সুগন্ধ জাস্ট অসাধারণ। ভিকে গোল্ড রাইস আমাদের পরিবারের প্রথম পছন্দ। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।